চীনের রাজধানী বেইজিংয়ে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী এক হাফ ম্যারাথন, যেখানে কয়েক হাজার মানুষের সঙ্গে অংশ নেয় ২১টি রোবটও। গত শনিবার আয়োজিত এই ম্যারাথন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের দৌড়াতে হয়েছে প্রায় ২১ কিলোমিটার পথ। রোবটগুলো একই দূরত্ব অতিক্রম করেছে। এই রোবটদের উচ্চতা ছিল ভিন্ন ভিন্ন। কারো কারো ছিল ৩ ফুট ৯ ইঞ্চি, আবার কেউ কেউ ছিল ৫ ফুট ৯ ইঞ্চি লম্বা। আকৃতিতে তারা অনেকটা মানুষের মতো, আর চলাফেরাতেও ছিল মানবসুলভ ছন্দ। তবে একটি শর্ত ছিল, চাকা লাগানো কোনো রোবট এই দৌড়ে অংশ নিতে পারবে না, অর্থাৎ রোবটগুলোকে অবশ্যই ২ পায়ে হাঁটতে বা দৌড়াতে হতো। চীন দাবি করেছে, এই ধরনের হাফ ম্যারাথনের আয়োজন তারাই বিশ্বে প্রথম করেছে, যেখানে মানুষের পাশাপাশি রোবটও প্রতিযোগিতায় অংশ নিয়েছে। রোবটদের মধ্যে সবচেয়ে ভালো করেছে তিয়ানগং আল্ট্রা নামের একটি রোবট। মাত্র ২ ঘন্টা ৪০ মিনিটে সে দৌড় শেষ করেছে। অন্যদিকে মানুষের মধ্যে যিনি প্রথম হয়েছেন, তিনি ১ ঘন্টা ২ মিনিটে নির্ধারিত পথ অতিক্রম করেন। বিজয়ী রোবটটি তৈরি করেছেন তাং জিয়ান এবং তার দল, যারা বেইজিং ইনোভেশন সেন্টার ফর হিউম্যান রোবোটিক্সে কাজ করেন। তাং জানান, রোবটটির লম্বা পা তাকে দ্রুত দৌড়াতে সহায়তা করেছে। এছাড়া অ্যালগোরিদমের মাধ্যমে রোবটটি মানুষের দৌড়ানোর কৌশল অনুকরণ করেছে। দীর্ঘ এই দৌড়ের পুরো সময়কালে রোবটটির ব্যাটারি মাত্র ৩ বার পরিবর্তন করতে হয়েছে। দৌড়ের সময় রোবটগুলোর নানা অদ্ভুত কাণ্ড কারখানা দর্শকদের জন্য হয়ে উঠেছিল বাড়তি আনন্দের উৎস। যেমন, একটি রোবট দৌড় শুরু করার ঠিক আগেই হঠাৎ মাটিতে পড়ে যায়, যদিও কয়েক মিনিটের মধ্যেই উঠে দাঁড়িয়ে আবার দৌড় শুরু করে। আরেকটি রোবট দৌড়াতে গিয়ে ট্র্যাক থেকে সরে গিয়ে সোজা গিয়ে ধাক্কা খায় রেলিংয়ে। প্রতিটি রোবটের সঙ্গে ছিল একজন করে তত্ত্বাবধায়ক, যারা দৌড়ের সময় পাশে ছিলেন এবং প্রয়োজনে সহায়তা করেছেন। অনেক রোবটকেই দেখা গেছে রঙিন জার্সি পরে, কারো পায়ে আবার জুতা। পুরো আয়োজনটি যেন ভবিষ্যতের এক ঝলক দেখিয়ে দিল, যেখানে মানুষ আর রোবট একসঙ্গে দৌড়াচ্ছে একই লক্ষ্যে।